জামাত শিবির আবরার ফাহাদের খুনিদের বিচার চেয়েছে, এরকম কোনো পোস্ট ভিডিও আপনারা দেখেছেন যে তারা বলছে আবরার ফাহাদের খুনিদের ফাঁসি চাই? আমি কখনো দেখিনি। আবার শেখ হাসিনা তিনি কেন আবরার ফাহাদের খুনিদের ধরলেন এবং বিচারের ব্যবস্থা করলেন? আবরার ফাহাদ যখন খুন হয় সেই সময় আপনারা দেখেছিলেন যে খুনিদেরকে কিভাবে বুয়েট থেকে টেনে হিচড়ে বের করা হয়েছিল, তাদের রাজনৈতিক পরিচয় কি বের হয়েছিল। তখন বের হয়েছিল যে তাদের বাবা জামাত করে, মা জামাত করে এবং অনেকেই জামাতের কার্যক্রমের সঙ্গে পরিবার জড়িত, এরকম বের হয়েছিল। তখন আমরা কি বলেছিলাম যে শেখ হাসিনা নিজের উপর দোষ কাটানোর জন্য সে জামাতের উপর দোষ দিতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তো শেখ হাসিনার সেই বক্তব্য, সেই সময়ের কার্যক্রম যে এই আবরার ফাহাদের খুনিরা আসলে যে জামাতের পরিবারের, এটার প্রমাণ আসলে কিভাবে বের হয়ে আসলো? যখন জুলাই গণ অভ্যুত্থান হলো, তারপরে আবরার ফাহাদের খুনি সেখান থেকে জেলখানা থেকে পালিয়ে গেল। কখনো দেখেছেন যে শেখ হাসিনা থাকা অবস্থায় আবরার ফাহাদের খুনিরা এই জেল থেকে বের হয়ে গেছে? কেউ বের হতে পারেনি এবং একজনকে কিন্তু ছাড় দেওয়া হয়নি। অদ্ভুত বিষয় হলো, সেই খুনিদেরকে বাঁচানোর জন্য জামাত শিবির জোট বেঁধে নামলো। শিশির মনির তাদের জন্য আইনি লড়াই করলো এবং হাইকোর্ট পর্যন্ত লড়াই করার পরে এটা ফাঁস হইল। আমরা জোর প্রতিবাদ করলাম। আমাদের প্রতিবাদে শিশির মনির আপিল বিভাগে এটা নিয়ে আর লড়ল না, কিন্তু হাইকোর্ট বিভাগেই সেটা যুক্তিতর্ক উপস্থাপন করেছে আবরার ফাহাদের খুনিদের পক্ষে। তো আমরা যখন এই বিষয়ে প্রতিবাদ করলাম, আমাদের কাছে বিষয়টা এই পর্যায়ে ছিল যে একজন উকিল নৈতিকতা বিবর্জিত ভাবে আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নিচ্ছে। আমরা সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি যে এটা তার প্রফেশন হলেও সে নৈতিকভাবে এটা পক্ষে অবস্থান করতে পারে না বা খুনিদের মুক্ত করতে পারে না। এটা হলো আমাদের পারসেপশন ছিল। কিন্তু দুঃখজনক হলো যে জামাত শিবির জোটবদ্ধভাবে এই খুনিদের পক্ষে কথা বলা শুরু করলো। কি কথা বলা শুরু করলো? যে আবরার ফাহাদের খুনিরা যদি ফাঁসির উপযুক্ত না হয় তাহলে তাদেরকে বাঁচানোটাই হক। অর্থাৎ আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নেওয়াকে তারা হক এবং না হকের মতো করে অবস্থান নিল। এই সেম জায়গায় জামাতের আরেক গুপ্ত রাজনীতিবিদ মির্জা গালিব নামে একজন আছে, সেও এটাকে সমর্থন করেছিল যে শিশির মনির সঠিক কাজ করছে। সামগ্রিকভাবে জামাতের অ্যাক্টিভিস্টরা আবরার ফাহাদের খুনিদের পক্ষে অবস্থান নেওয়াকে এত যৌক্তিকভাবে উপস্থাপন করা শুরু করলো যে আবরার ফাহাদের খুনিরা মনে হয় বের হয়ে যাবে। ওদের জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছে যে আমরা এটাকে প্রতিবাদ করলাম এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম। আবরার ফাহাদের ভাই সেও ওই জায়গায় প্রতিবাদ করেছিল শিশির মনিরের বিরুদ্ধে এবং জামাতের অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে। তো আজকে অনেক বেশি আলোচনা হচ্ছে গুপ্ত আসলে কে, গুপ্ত আসলে কে। আমরা রাজনৈতিক জায়গা থেকে, আমি তারেক যখন গণ অধিকারের রাজনীতি করেছি, সারা বাংলাদেশের মানুষ জেনেছে আমি গণ অধিকার করেছি। আমি এখন আমজনতা পার্টি করি, সারা বাংলাদেশের মানুষ জানে আমজনতা পার্টি আমি করি। ঠিক একইভাবে আমজনতা পার্টি বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিল, এটাও আমরা প্রকাশ্যে বলি যে আমরা যুগপৎ আন্দোলনের সঙ্গী। ঠিক একইভাবে একজন আওয়ামী লীগ যে করে, তারও একটা পরিচয়, সে আওয়ামী লীগ করে। সেটা আওয়ামী